কালিম্পং জেলার সুন্দরী গ্রাম লাভা। এই গ্রাম কালিম্পং থেকে 32 কিলোমিটার দূরে আর নিউ জলপাইগুড়ি থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। নিকটতম রেলওয়ে স্টেশনটি হল নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন এবং নিকটতম বিমানবন্দরটি হল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর। আমরা নিউ জলপাইগুড়ি থেকে গরুবাতান হয়ে গাড়ি করে এই লাভা গেছিলাম। এই পথে যাত্রা দারুণ লেগেছিল। সেবক থেকে কালিম্পং হয়ে লাভা না এসে এই গরুবাতান দিয়ে আসলে আপনাদের বেশি ভালো লাগবে। এই পথে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। যদিও এই পথে আসতে গাড়ি ভাড়া একটু বেশি লাগবে, কিন্তু এই পথে আপনি একসাথে পাহাড়, পাহাড়ি নদী, উপত্যকা, জলপ্রপাত, বন, চা বাগান, পাহাড়ি গ্রাম আর খোলা আকাশ একসাথে উপভোগ করতে পারবেন। লাভা গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উঁচুতে অবস্থিত। লাভা গ্রামটি একটি সুন্দর পাহাড়ি জনপদ। এই লাভা গ্রামের মূল আকর্ষণ হল লাভা মনাস্ট্রি। লাভা জিপ স্ট্যান্ড থেকে 500 মিটার দূরত্বে কাগু থেটচেন লিং মঠ হল হিমালয়ের কোলে মনোরম একটি বৌদ্ধ মঠ। লাভা মনাস্ট্রি নামে জনপ্রিয় এই মঠ লাভার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। লাভার পাশেই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, তাই এটিকে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের প্রবেশদ্বারও বলে। '80-র দশকে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তৃতীয় জামগন কংট্রুল রিনপোচে কর্মলোড্রি চোকি সেঙ্গোকে গ্রামে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য 4 একর জমি প্রদান করেন। প্রস্তাবটি
1987 সালে গৃহীত হয় এবং 1988 সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শুরু হয়। 1990 সালের 6ই জুন খোর্দু চেন উপলক্ষে শুভ দিনে, যেদিন বুদ্ধদেব তার ধর্মের চক্রকে স্থাপন করেছিলেন, সেই দিন মঠটির দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2001 সালে দলাই লামা মঠের পাশে মানে লাখাং নামে একটি বৌদ্ধ মন্দির উদ্বোধন করেন। যদিও প্রথম দিকে মুষ্টিমেয় কয়েকজন এখানে বৌদ্ধ সাহিত্য ও দর্শন অধ্যয়ন করত, আজ শতাধিক বৌদ্ধ ভিক্ষু মঠে বৌদ্ধ দর্শন অনুশীলন করেন। এই বৌদ্ধ মঠটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ। তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত মঠটি হিমালয়ের প্রকৃতির কোলে এক অপূর্ব স্থানে গড়ে উঠেছে, যার নৈসর্গিক সৌন্দর্য দর্শকদের বারবার মুগ্ধ করে। মঠটির পাশে পাহাড়ের সারির অপরূপ শোভা দেখে মন হারিয়ে যায়। মঠ থেকে সিকিমের আরিতারের পাশাপাশি জেলেপলা পাসও দেখতে পাওয়া যায়। তবে এই মঠে এলে এর আধ্যাত্মিক পরিবেশ এবং নির্জন শান্ত পরিবেশ আপনার মন জয় করে নেবে। এই মঠে এলে মনে হবে আপনি কোনো স্বর্গরাজ্যে চলে এলেন। এতটাই সুন্দর এর চারধারের পরিবেশ এবং প্রকৃতির শোভা।
মঠে বুদ্ধদেব ও অন্যান্য বৌদ্ধ গুরু দেবতাদের মূর্তি স্থাপিত রয়েছে। বিভিন্ন প্রার্থনা হল, লন, বসার জায়গা রয়েছে। এই লাভা থেকে আপনি কাছাকাছি ঋষভ, লোলেগাঁও, কোলাখাম, পেডং ইত্যাদি জায়গা ঘুরে আসতে পারেন এবং কালিম্পংও ঘুরে আসতে পারেন। এই মঠটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশের কোনো মূল্য নেই। প্রধান ফটকের বাইরে হোটেল, খাবারের ও অন্যান্য সামগ্রীর দোকান রয়েছে, যেখান থেকে কাপড়, সুভেনিয়র, অর্কিড গাছ ইত্যাদি কিনতে পারেন। লাভায় থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন, অথবা কালিম্পং থেকে এখানে আসতে পারেন। এছাড়া দার্জিলিং থেকেও আসতে পারেন। তবে আমি বলবো আপনারা নিউ জলপাইগুড়ি থেকে গরুবাতান হয়ে এই লাভা ঘুরে তবেই কালিম্পং ঘুরতে যান। আসলে এই পথের সৌন্দর্য আমি আগেই বলেছি খুবই সুন্দর, যা ভাষায় বর্ণনা করা যায় না। তাই এই সৌন্দর্য অবগাহন করার জন্য আপনাকে এই গরুবাতান হয়ে লাভা হয়ে কালিম্পং যেতেই হবে।
আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে পরবর্তীতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।